আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আমরা চলে আসলাম আমাদের চর্চা শুদ্ধ বাংলার অনলাইন প্ল্যাটফর্মের ক্লাসে। আজ আমরা আলোচনা করব সংবাদপত্রে প্রকাশের উপযোগী আবেদনপত্র লেখার নিয়ম সম্পর্কে। আ একটু সতর্কতা যেটা, সেটা হচ্ছে যে সংবাদ প্রতিবেদন আর সংবাদপত্র প্রকাশের জন্য আবেদনপত্র একরকম নয়। তো এই বিষয়টা একটু ভালোভাবে সতর্কতার সাথে আপনারা দেখবেন। কারণ পরীক্ষার হলে গিয়ে এই ২ টার মধ্যে আপনাদের কনফিউশন তৈরি হয়ে যায় যে আ সংবাদপত্র প্রকাশের জন্য আবেদনপত্র কিরকমভাবে লিখবো? সংবাদপত্র প্রকাশের জন্য বা সংবাদ প্রতিবেদন কিরকম যেন? এই ২ টার মধ্যে একটা আ মানে আপনাদের ভিতরে একটা দ্বিধা তৈরি হয়ে যায়। তো চলুন আমরা সংবাদপত্র প্রকাশের উপযোগী আবেদনপত্র লেখার নিয়ম দেখব। আবেদনপত্র মানেই একদম খাতার বাম পৃষ্ঠা থেকে শুরু করতে হবে। আর মার্জিন ধরে মার্জিনের কাছাকাছি জায়গা থেকে লিখতে হবে। আজ মহান ২১শে ফেব্রুয়ারি, আমরা ২১ তারিখ দিয়েই শুরু করছি। ২১/২/২০২৬ এটা হচ্ছে আমাদের তারিখ। অর্থাৎ আবেদনপত্র লেখার ক্ষেত্রে আপনাকে ১ম এ তারিখ লিখতে হবে, এরপর একটু স্পেস রাখতে হবে। মানে ১ লাইনের মতো জায়গা ফাঁকা রাখতে হবে। এরপরে হচ্ছে বরাবর। বরাবর এখন আপনি সংবাদপত্রে প্রকাশের জন্য পাঠাচ্ছেন, তাহলে কার কাছে পাঠাতে হবে? আপনাদের আবেদনপত্রটা সম্পাদকের কাছেই। তাহলে বরাবর সম্পাদক। এরপরে হচ্ছে কোথাকার সম্পাদক? একটা পত্রিকার নাম দৈনিক প্রথম আলো, দৈনিক প্রথম আলো। এবার এই পত্রিকার ঠিকানাটা দিতে হবে। ২১ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। কারওয়ান বাজার, ঢাকা। সম্ভব হলে আপনি ঠিক লোকেশনটা দিয়ে দিবেন। ১২১৫ বা ঢাকার যে উপজেলা নাম্বার লিখে দিবেন। এই পর্যন্ত আপনার ১ম পর্বের। এরপরে আপনি এইটুকু হচ্ছে আপনার তারিখ, এবং এরপর হচ্ছে আপনি কার কাছে পাঠাচ্ছেন পত্রিকার। এখন একটা প্রশ্ন আসে যে স্যার, বুঝবো কিভাবে কোনটা সংবাদপত্র প্রকাশের জন্য আবেদনপত্র, কোনটা নরমাল আবেদনপত্র? আপনার প্রশ্ন ধরনের এরকম থাকবে। আবার অনেক ক্ষেত্রে হচ্ছে প্রতিনিধি উল্লেখও করে দেয়। মনে করো তুমি কুড়িগ্রাম জেলার প্রতিনিধি, বা কুড়িগ্রাম জেলার একটি জাতীয় দৈনিক পত্রিকার প্রতিনিধি। তো তোমার এলাকার সমস্যা নিয়ে এরকম, তোমার এলাকা সড়কের বেহাল দশা নিয়ে একটি সংবাদপত্র প্রকাশের উপযোগী আবেদনপত্র লিখো। এরকম একদম স্পেসিফিক বলাই থাকবে। মানে সংবাদপত্র প্রকাশের জন্য হলে একদম স্পেসিফিক বলা থাকবে যে সংবাদপত্র প্রকাশের উপযোগী। আর সংবাদপত্র প্রকাশের জন্য ব্যক্তিগত পত্র হয় না। সংবাদপত্র প্রকাশের জন্য উপযোগী হয় হচ্ছে আপনার এলাকা ভিত্তিক বিভিন্ন সমস্যা বা জাতীয় পর্যায়ে কোনো সমস্যা, যেগুলো জাতিকে উদ্বিগ্ন করে, অথবা এলাকাগত বিভিন্ন অথবা বিভিন্ন প্রাকৃতিক প্রাদুর্ভাব, এইসব নানাবিধ বিষয় নিয়ে হচ্ছে সংবাদপত্র প্রকাশের উপযোগী হয়। তো আমরা তারিখ এবং আমাদের পত্রিকার অবস্থান পেলাম, পত্রিকার নাম পেলাম। এবার হচ্ছে বিষয়। ওটা থেকে একটু ফাঁকা রেখে বিষয়। বিষয়টা কি? সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন। সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন। জনাব। জনাব লেখার পর কমা দিলেও গ্রহণযোগ্য, না দিলেও সমস্যা নেই। জনাব, আপনার বহুল প্রচলিত দৈনিক প্রথম আলো পত্রিকার
চিঠিপত্র কলমে পৃষ্ঠায় বা কলমে যেটি লেখেন, কলমে নিম্নোক্ত পত্রটি প্রকাশ করলে উপকৃত হব বা কৃতজ্ঞ থাকবো, যেগুলো লেখেন উপকৃত হব বা কৃতজ্ঞ থাকবো বা বাধিত থাকবো, এরকম। এরপরে আপনার পরিচয়টা, বিনীত নিবেদক, অর্থাৎ যিনি প্রতিবেদন লিখছেন, বিনীত নিবেদক বা শুধু বিনীত লিখলে হবে, একটু ফাঁকা থাকবে, এখানে ফাঁকা থাকবে, কেমন 1 মার্জিন পরিমাণ ফাঁকা থাকবে। তারপর নাম দিবেন, যে কোনো নাম, মাহমুদ হাসান বা যে কোনো নাম আপনার প্রশ্ন উল্লেখ থাকবে, সেই নাম। এটা হচ্ছে এখন প্রথম থেকে তারিখ থেকে এ পর্যন্ত যদি 1 পৃষ্ঠায় ধরে, 1 পৃষ্ঠা ধরে, তারপরে আপনাকে যেতে হবে পরবর্তী অংশে। কারণ এখন পর্যন্ত আপনি দেখেন, আপনি বিষয় দিয়েছেন সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন, তারপরে এখনো পত্রটা আপনি লিখেন নাই, আপনি এটা হচ্ছে তার কাছে শুধু বিনীত অনুরোধ জানালেন। এখন এটা অনেক সময় বলতে পারেন যে স্যার, যে সবিনয় নিবেদন, এই লাইনটা পত্রিকার ক্ষেত্রে না লিখলেও গ্রহণযোগ্য, লিখলেও ভালো, আমরা দুইভাবেই করতে পারেন। আর পরীক্ষার হলে বাধ্যতামূলক না, যে লাইনটা লিখতেই হবে। তবে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আপনাকে এই লাইনটা অবশ্যই লিখতে হবে, যে সবিনয় নিবেদন তো এখানে আপনাকে পত্রিকা প্রকাশের কাছে, সেক্ষেত্রে আপনি ওই লাইনটা না লিখলেও কাটা যাবে না। এবার আসি, আমরা এই পর্যন্ত হচ্ছে যে স্যার ওই প্রশ্ন আসে যে স্যার কয় পৃষ্ঠা লিখবো সংবাদপত্র প্রকাশের জন্য আবেদনপত্র বা বিভিন্ন আবেদনপত্র কোন কোন কত পৃষ্ঠা লেখা যাবে, এটা একটা প্রশ্ন। সংবাদপত্রের ক্ষেত্রে হচ্ছে আপনি বাম পৃষ্ঠা থেকে শুরু করে ডান পৃষ্ঠা পার হয়ে আপনার পরবর্তী আবার বাম পৃষ্ঠায় যেতে পারবেন, 3 পৃষ্ঠায়ও লেখা যায়, সমস্যা নাই। তো এখন বিষয়টা হচ্ছে যে এইটুকু লেখার পরে যদি আপনি দেখেন, এরপর আপনার লাগবে শিরোনাম এবং 2-3 লাইন, ওটা একটু দেখে তাহলে বুঝতে পারবেন। সংযুক্ত পত্র, দ্যাট মিনস আমার হচ্ছে পত্রের বিষয়টা এখন আমার লাগবে। কি বিষয় লিখতে দিয়েছে? এই মনে করেন যে বসন্ত বরণ উৎসব, যে দেশব্যাপী সাংস্কৃতিক সাংস্কৃতিক উন্মাদনায় বসন্ত বরণ উৎসব, অথবা এই যে আজকে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের 1952 সালের 21 ফেব্রুয়ারি শহীদদের প্রতি আমরা সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন জানাই। এই আমাদের বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা রক্ত দিয়েছে। তো এটা নিয়ে উৎসব হতে পারে যে মানে ভাষা আন্দোলন বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা তাৎপর্য তুলে ধরে তোমার মানে একটা জাতীয় পর্যায়ের উৎসব, এটা নিয়ে আপনাকে একটা প্রতিবেদন লিখতে, একটা সংবাদপত্র উপযোগী প্রকাশের আবেদনপত্র লিখতে দিতে পারে। তো যে বিষয় হোক, সেক্ষেত্রে আমরা একটা শিরোনাম চয়েস করব, যে যথাযথ মর্যাদা, যথাযথ মর্যাদা ও আত্মপ্রত্যয়ে উদ্বুদ্ধ হওয়ার মন্ত্রণা বাংলা ভাষা। আপনি শিরোনামটা আমার এখানে বোর্ড ছোট, তো এই কারণে 3 লাইন লিখলাম, 2 লাইনের ভিতরে শিরোনাম লেখার চেষ্টা করবেন। আমার বোর্ড ছোট হয়, আমি 3 লাইন লিখলাম, কিন্তু আপনারা 2 লাইনের ভিতরে লেখার চেষ্টা করবেন। এবার একটা আন্ডারলাইন দিলেও চলে, না দিলেও চলে, মানে শিরোনামে আন্ডারলাইন করার দরকার নেই, তবে এটা মোটা কালিতে লিখবেন, এটা মোটা কালিতে, অথবা ফন্টগুলো বড় করে লিখবেন বা ভিন্ন কালিতে লিখবেন, যেভাবে সুবিধা হয় আপনার জন্য। এরপরে আপনি হচ্ছে সাধারণভাবে লেখা শুরু করবেন। এখানে সাধারণত 4 থেকে 5টা অনুচ্ছেদ লিখতে হয়, মানে ছোট ছোট করে, বা অনুষ্ঠানের ধারাবাহিকতা বা রাষ্ট্রীয়ভাবে সাধারণ মানুষের অনুভূতি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ সহ, যেহেতু শুরুতে আমাদের সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি, তারপরে প্রধানমন্ত্রী, তারপরে মন্ত্রীবর্গ, তারপরে এভাবে করে ধারাবাহিকভাবে আসে। এরপর আস্তে আস্তে করে আপামর জনতা সবার জন্য শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা, এবং আমরা শুধু
কেন্দ্রীয় শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণ করে না, সমগ্র সারা বাংলাদেশের সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের যথাযথ মর্যাদা এটা উদযাপন করা হয়। তো সেক্ষেত্রে আপনাকে যখন সংবাদপত্রটি প্রকাশের জন্য লিখতেছেন আবেদনপত্রটি, তখন যেহেতু এটা সংবাদপত্র প্রকাশের উপযোগী এবং বলে না আপনি নির্দিষ্ট, যদি আপনাকে জেলাভিত্তিক বলা হয় তাহলে জেলার মিনিমাম 5 থেকে 7টা স্কুল রেফার করে দিবেন। যদি জাতীয় পর্যায়ে লিখতে বলে তাহলে আপনি জাতীয়ভাবে সকল আপামর্জনতা কেন্দ্র শহীদ মিনার থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে ভাবে করে আপনি আপনার মতো করে সাজিয়ে একটা স্ট্যান্ডার্ড আবেদনপত্র লিখতে হবে। এখানে 4 থেকে 5টা অনুচ্ছেদ দিতে হবে। প্রথম অনুচ্ছেদটি একটু ছোট, শেষের অনুচ্ছেদটি একটু ছোট, মাঝামাঝি অনুচ্ছেদগুলো একটু বড় বড় লিখবেন। মানে প্রথম এবং শেষেরটা 3 লাইন করে হলো, মাঝেরগুলো 7-8 লাইনের মতো লেখার চেষ্টা করবেন। এটা লেখা শেষ করার পরে তারপরে আবার ওই বিনীত আপনার নামটা লিখতে হবে। যে নামটা এখানে লিখছিলেন ওই নামটা আবার লিখতে হবে, মানে আপনার নামটা আপনাকে লিখতে হবে। এরপরে নাম লেখার পরে যে অংশটা লাগবে, নাম লেখার পর আপনার চিঠিটা আসবে কিভাবে, মানে চিঠিটা যে আপনি সম্পাদক বরাবর লিখলেন, আপনার চিঠিটা আসবে কিভাবে। যদিও এখন সেরকম এখন সব ইমেইলের যুগ, ইন্টারনেটের যুগ, আমরা এখন ইমেইল করে পাঠিয়ে দিই। তারপরে প্রাতিষ্ঠানিক কিছু নিয়ম কাঠামো আছে, সেটা ফলো করি এখন আমরা। এই আপনার নাম লেখার পরে মনে করেন আপনার নাম লিখবেন, বিনীত লেখার পরে নাম লিখবেন, বিনীত তারপর আপনার নাম। যদি এলাকাবাসীর পক্ষে প্রয়োজন হয় তাহলে এলাকাবাসীর পক্ষে লিখবেন। এরপর আপনাকে স্ট্যাম্প পাকতে হবে। মার্জিন থেকে 2 আঙ্গুল পরিমাণ ফাঁকা, এই নামের নিচে, নামের বরাবর না, এই নাম লিখবেন, নামের নিচে লিখতে হবে, কেমন? আর মার্জিন থেকে ফাঁকা। খামটার মাপ হবে কি? মাপ হবে 5.5 3.5, লম্বা 5.5 ইঞ্চি আর প্রস্থ হচ্ছে 3.5 ইঞ্চি। এখানে ডাক টিকিট আপনি যেভাবে লিখেন, যদি এভাবে লিখতে পারেন ডাক টিকিট, আবার আপনি আলাদা করেও বা শুধু একটা বক্স করে লিখতে পারেন। এরপর এখানে চাইলে পুরো দাগ দিতে পারেন, চাইলে হাফ দাগ দিতে পারেন। মনে রাখবেন, আমি এটা আগেও ক্লাসে বলেছি, তারপরে আবার বলছি, ডাক টিকিট লিখতে আপনার যেইটুকু জায়গায় যাবে, একটা চোখের আন্দাজে, চোখের আইডিয়ায় ওইটুকু জায়গা ফাঁকা রেখে তারপরে প্রেরক প্রাপক লিখবেন। প্রেরক প্রাপক। আপনি এটা অর্ধেক দাগ দিতে পারেন, ফুল দাগ দেবেন, যেভাবে সুবিধা হয়। কমা দিয়ে দিবেন। প্রেরক প্রাপকের ক্ষেত্রে প্রেরককে আপনার নাম, যে নামটা আপনি লিখেছেন, মাহমুদ হাসান বা হাসান, যেটা লেখেন আপনার নাম লিখবেন। তারপর যদি আপনাকে কোনো একটা জেলার দেয় তাহলে জেলার একটা উপজেলার নাম, পীরগঞ্জ, রংপুর থেকে আপনি লিখেছেন। আর পাঠিয়েছেন সম্পাদকের কাছে, সম্পাদক দৈনিক প্রথম আলো, তারপর আপনার পুরো ঠিকানাটা লিখতে হবে। দৈনিক প্রথম আলো, 19 কাজী নজরুল ইসলাম বা 21 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। বাজার, ঢাকা। যদি সম্ভব হয় আপনি জেলা কোডটা দিয়ে দেবেন, নাহলে নাই। এই হচ্ছে আমাদের একটা আমাদের আদর্শ সংবাদপত্র প্রকাশের জন্য আবেদনপত্র লেখার নিয়ম। আমি আবার বলছি, আমরা কিন্তু পরীক্ষার হলে সংবাদ প্রতিবেদন এবং সংবাদপত্র প্রকাশের জন্য আবেদনপত্র, এই দুটোর মধ্যে আমাদের একটা দ্বিধা তৈরি হয়ে যায় যে কোনটার নিয়ম কীরকম ছিল। এই কারণে একটু ভালোভাবে সতর্কতার সাথে খেয়াল করবেন। সংবাদপত্র প্রকাশের জন্য আবেদনপত্রটাও ভালোভাবে ফলো করবেন, সংবাদ প্রতিবেদনটা লেখার নিয়মটাও ভালোভাবে আপনারা একটু দেখবেন, যাতে পরীক্ষার হলে গিয়ে আপনি একটা দ্বিধার মধ্যে না পড়ে যান। আজকে এ পর্যন্তই। আশা করি এই ক্লাসটা আপনাদের উপকার রাখবে সেই প্রত্যাশা রেখে, এবং সবাইকে আজ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমাদের জাতীয় শহীদ দিবসের শ্রদ্ধা এবং আমাদের ভাষা শহীদদের প্রতি সর্বোচ্চ সম্মান জানিয়ে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।